তো আপনারা দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি একটি কূপের কাছে, আর এটি হচ্ছে সেই কূপ যেখানে নাকি আরবের মরুভূমিতে যখন সাহাবীগণ তৃষ্ণার্ত থাকতেন এই কূপ থেকে পানি সংগ্রহ করতেন, কিন্তু পানিতে প্রচুর পরিমাণে লবণাক্ত থাকায় তাদের পান করতে খুব কষ্ট হতো। তো তাদের কষ্টের সুবিধার্থের কথা শুনে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি কূপের মধ্যে তার থুতু নিক্ষেপ করেছিলেন। তারপরে থেকে নাকি এই পানিটা মিঠা হয়ে গেছে, আর এটি অনেক বরকতময় একটি পানি। তো আপনারা দেখতে পাচ্ছেন কত মানুষ এসেছে এই পানি নেওয়ার জন্য। তো আমিও কিন্তু এদের মধ্যে একজন। তো আমি ওইখান থেকে কয়েকবার ছোট বোতলে করে পানি সংগ্রহ করেছি। তো এই পানিটা নাকি খুবই বরকতময় পানি, আর এটি খেতে নাকি খুবই মিষ্টি। তো সত্যি বলতে আসলে এই পানি খেতে খুবই মিষ্টি, একটি অন্যরকম স্বাদ। তো এক এক করে দেখতে পাচ্ছেন আমি প্রায় কয়েকটি বোতল ভরে নিয়েছি, পানি সংগ্রহ করে নিয়েছি। তো এখন আমি দেখতে যাচ্ছি সেই কূপ। এটি হচ্ছে সেই কূপ। এখানে আসলেই গভীরতাটা অনেকটাই এখান থেকে দেখা যায়, ক্যামেরার কারণে আসলে এতটা বোঝা যাচ্ছে না। এটার গভীরতা মোটামুটি ভালোই। তো এখান থেকে আমাদের কূপ দেখা শেষ। এই পর্যায়ে এখন আমরা চলে যাব এই যে দেখতে পাচ্ছেন এই বাড়িঘরগুলো, এগুলো নাকি 1400 বছর আগেকার তৈরি। এখানে নাকি 113টি পরিবার বসবাস করেছে এখানে। এই ঘরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো 1400 বছর আগের তৈরি ঘর, আর এখানে 113টা ফ্যামিলি এখানে পাহাড়ে বসবাস করতো, যেখানে মানুষ দিনের বেলাতেই ভয় পায়, একদম নিবিড়। আর এটি হচ্ছে সেই যুদ্ধের সময় পাথরের মধ্যে মুরুর বালু, একদম কিরকম লালচে কালার, প্রচন্ড প্রখর রোদ এখানে। अल्लाह की कुदरतों को देखो, ये पत्थरों का पहाड़ है और ये रेत का पहाड़ है। ये अल्लाह की कुदरत की निशानियों में से देखें, इधर पत्थरों का पहाड़ है, इधर ये रेत का पहाड़ है। ये रेत से बज़ाहिर जो है ना, इंसान थोड़ा सोच ले तो पता चलता है कि वाकई भाई ये अल्लाह ताला की तरफ से एक मौजज़ा है। क्योंकि ये पहाड़ देखो अपनी जगह पे कायम व दायम है, कई सालों से हम देख रहे हैं अपनी जगह पे कायम होता है। वरना आप देख ले सऊदी में जा बजा रेत के पहाड़ बन जाते हैं, टीले बन जाते हैं, लेकिन हवा आती है तो वो रेत एक जगह से दूसरी जगह चली जाती है। ये पूरा पहाड़ है और इसके ऊपर नौजवान लड़के सऊदियों के बच्चे देखो चार डाई वाले जो दबाव है उससे इसके ऊपर चढ़ जाते हैं, वापस नीचे आते हैं, कभी चढ़ते कभी नीचे आते हैं, मस्तियाँ करते हैं नौजवान है ना। তো এই পাহাড় সম্পর্কে আমাদের যে বাসে আমরা ভ্রমণ করেছিলাম সে অনেক কিছু বললো আর কি। আপনারাও আশা করছি অনেক কিছু শুনতে পেরেছেন। এই পাহাড় সম্পর্কে বিভিন্ন তথ্য নিয়ে আমাদের মাঝে দিয়েছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মক্কা মদিনার সফর শেষ। এখন আমরা উদ্দেশ্য করেছি বাড়ির দিকে রওনা দেওয়ার জন্য। তো এখানে আমাদের সামনে উনি বিভিন্ন কয়েকটা স্পটে নিয়ে যান, যে আমাদের ধর্মীয় হাদিসের বিভিন্ন কিছু তৈরি যেগুলো এই সৌদি আরবে আছে ওগুলো দেখানোর জন্য। তো যে পাহাড়গুলো আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার চারিদিকে পাহাড়গুলো বিদ্যমান। আর শহরটা এত ক্লিন দেখতে, খুবই সুন্দর। আর এটা হচ্ছে বদর যুদ্ধের প্রান্তর। আমরা দেখতে দেখতে সেই বদর যুদ্ধের প্রান্তরে চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন ভিতরে হচ্ছে উনি আমাদের বয়ান দিচ্ছে বদর যুদ্ধের সম্পর্কে। আর এর ভিতরে সাহাবীদের কবর রয়েছে, আর রয়েছে অনেকগুলো কবুতর, অনেক ঝাঁক কবুতর এখানে। তো এখানে হচ্ছে সাহাবীদের কবর।
যারা বদর যুদ্ধ সময় শহীদ হয়েছিলেন তাদের কবরগুলো এখানে বিদ্যমান। আর উনি আমাদের এই বদর যুদ্ধ সম্পর্কে কিছু তথ্য দিচ্ছেন। आज तक कोई ऐसा इंसान पैदा नहीं हुआ जो कि मौत का इनकार करे। ठीक है, ऐसे तो लाखों लोग आए दुनिया में जिन्होंने इनकार किया अल्लाह का। आज भी करोड़ों लोग, अरबों लोग ऐसे हैं जो अल्लाह के इनकारी हैं, लेकिन मौत का इनकारी कोई इंसान आज तक दुनिया में पैदा नहीं हुआ। क्यों? हर एक की आंखों के सामने दुनिया से लोग जाते हैं। তো উনি আমাদের এই যুদ্ধের সম্পর্কে অনেক কিছু তথ্য দিয়েছেন। আমরা পূর্বে থেকেও আমি এই সম্পর্কে কিছু জানি, তারপরে ওনার কাছ থেকে আরও নতুন কিছু অনেক তথ্য সংগ্রহ করলাম এখান থেকে বদর যুদ্ধ সম্পর্কে। তো আপনারা এই প্রান্তরে দেখতে পারবেন এই যেগুলো, এগুলো আসলে দোকান, এগুলো রাস্তার ফুটপাতে বসে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফলগুলো একদম ফ্রেশ। এখানে কলা রয়েছে, মালটা রয়েছে, খেজুর রয়েছে, মনে হচ্ছে দেখে মনে হচ্ছে কয়েকশো কবুতর হবে এখানে। কিন্তু এখানে জিনিসের দামগুলো আমার কাছে অন্য জায়গার তুলনায় একটু বেশি মনে হচ্ছে, এর জন্য এখান থেকে আমরা সেরকম কিছু কিনিনি। খেজুরগুলো দেখতে অনেক সুন্দর ছিল, ভালো খেজুর ছিল। আর এখানে কিছু ঔষধি সম্পর্কে ছিল, দেখতে পাচ্ছেন বিভিন্ন কিশমিশ, বাদাম, বিভিন্ন রকমের জিনিস। তো আমাদের এখানে শেষ, আমাদের বাসে ডাক দিচ্ছে কারণ আমাদের সময় একেবারে শেষ। আমরা এখন চলে যাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের দুপুর টাইম ব্রেক দিয়েছে, তো আমরা এখানে এসেছি খাবার খেতে। তো এটা হচ্ছে আমাদের খাবার খাওয়ার ঘর। তো এখানে আমরা দুজন খাবার খাবো। এখানে ম্যাক্সিমাম হোটেলগুলোতে এরকম মাদুর পেতে দেয়। তো এখানে ওই যে সেমি খাবার, আরবের জনপ্রিয় খাবার, যেখানে যাবেন ম্যাক্সিমাম জায়গায় এই খাবারটাই পাবেন। তো আবারও এই খাবারগুলোই আমরা খাচ্ছি দুপুর টাইমে। তো খাবার দাবার খাওয়া শেষ। দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশি বড়ির মতো বড়ি পাওয়া যাচ্ছে। আর এখান থেকে আমাদের বাসাটা খুবই কাছে। তো আমরা